দেশে প্রবাসী আয়ের নতুন রেকর্ড হয়েছে চলতি অর্থবছরে। 2024-25 অর্থবছরে 2 দিন বাকি থাকতেই রেমিটেন্স $30 বিলিয়ন ছাড়িয়ে গেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 3,70,000 কোটি টাকা। প্রবাসী আয়ের এই রেকর্ড প্রবাহেও রেমিটেন্স আসেনি 8টি ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুন মাসের প্রথম 28 দিনে $253 কোটি 92 লাখ রেমিটেন্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে $55 কোটি 65 লাখ। বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে $36 কোটি 12 লাখ। বেসরকারি ব্যাংকের মাধ্যমে $161 কোটি 61 লাখ 40 হাজার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে $53,70,000। আলোচিত এই সময়ের মধ্যে কোনো রেমিটেন্স আসেনি 8টি ব্যাংকের মাধ্যমে। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিশেষায়িত রাজশাহী কৃষি ব্যাংক। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক। আর বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। বরাবরই এইসব ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসে না। চলতি 2024-25 অর্থবছরের জুলাই থেকে চলতি মাস জুনের 28 তারিখ পর্যন্ত মোট $30 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 26.5% বেশি। 2023-24 অর্থবছরে একই সময়ে রেমিটেন্স এসেছিল $23.74 বিলিয়ন। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।